আমাদের মুক্তির গান, নতুন সম্ভাবনায় গাই 24-এর জয়গান। জনে জনে সম্প্রীতি, বছর জুড়ে উৎসবের গীতি, আরো যে কত রীতি। গানের শিশের দেশ, মাটির গানের দেশ, আমার প্রাণের দেশ, সব জবানের দেশ। এখানে গাছ কেটে সঙ্গে কানেক্টিং ট্রেন আছে, জটিলতা আমি ফেস করতে চেষ্টা করতেছি। এই জটিলতা কর্তৃপক্ষ গাছ কেট করে এটা মানে যত সহজে বলা যাবে আমি তো করতে পারবো, প্রতিদিন চেষ্টা করতেছি। ট্রেনগুলো বসে করে দিয়েছি, ময়লা বসে করে দিয়েছি। এই মেন ট্রেনের কথা কয় দিয়েছে, এটা গাছ কেট করে একটা ব্যারিকেড দেওয়া লাগছে। আমি আরেকটা হসপিটাল ব্যারিকেড দেখছিল, ওটা আমি অলরেডি খুলছি। গাছ কেটে ওটা কর্তৃপক্ষ, সরকারি কর্তৃপক্ষ তার সঙ্গে পর্যায়ে মিটিং করতেছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে নতুন দিনের সম্ভাবনায়। আমরা লিখব নতুন গল্প। আমরা মোটামুটি লাইফ সাপোর্টে আছে, চতুর্দিক দিয়ে মিলে আমরা বাঁচার চেষ্টা করছি। আমাদের ড্রেনের সমস্যা, আমাদের বস্তি সমস্যা, আমাদের পরিষ্কার সমস্যা দীর্ঘদিন যেমন এটি সিটি কর্পোরেশন হয়েছে প্রায় অনেক বছর হয়ে গেছে, 7-8 বছর, কিন্তু আসলে এখানে সিটি কর্পোরেশনের প্রচুর সুবিধা আমরা করতে পারিনি। আর এখানে একটি অপরিকল্পিত নগরী হওয়াতে, বিভিন্ন ভবন হওয়াতে মানুষের যান জীবনের নষ্ট হয়েছে। আমি সম্পদ জগতে আমি মাননীয় মন্ত্রী সাহেবের কাছে দূর আবেদন করছি। আমি জানি আপনি আন্তরিকতার সহিত সব দিবেন, তারপরেও আমাদের সিও সাহেব বলছেন 2,500 লক্ষ মানুষ বস্তিতে বসবাস করে, 52,000 পরিবার আমাদের কাছে পরিসংখ্যান। আমরা যেন আপনার কাছ থেকে যেন আপনি ময়মনসিংহের লোক, এই শহরে আপনি বড় হয়েছেন, আমরা আগামী 3 মাসের মধ্যে আমি ওদের কথা দিয়েছি, একটি ঘরেও আর কোনো পরিচিত থাকবে না। আমরা প্রত্যেকটা ঘরে দিনের চাল লাগিয়ে দিব, তাদের যেন মিনিমাম তাদের মৌলিক চাহিদাগুলো সেগুলো আমরা ব্যবস্থা করব। স্বপ্ন দেখায় ধানের শীষ, ধানের শীষের কথাই বলবো, জিতবে জিতবে ধানের শীষ। বাংলাদেশ জিন্দাবাদ, বিশ্ব তাকিয়ে রয়, বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষের হবেই জয়।